শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আমরা আবার অ্যাকাউন্টিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র সপ্তম অধ্যায় কার্যপত্রের সমন্বয় জাবাদা আজকে আমরা আলোচনা করব। সমন্বয় জাবাদা যদি তুমি পারো তাহলে কার্যপত্র তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। তাহলে আমি কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় জাবাদা হোয়াইট বোর্ডে উপস্থাপন করে রেখেছি আমার বোঝার সুবিধার্থে। চলো সেগুলো আমরা একটু আলোচনা করি। প্রথমে লিখছি সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হলো। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হলো। তাহলে তার জাবাদা কি? তার সমন্বয় জাবাদা কি? সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় বা বিক্রিত পণ্য ব্যয় হিসাব ক্রেডিট। তাহলে সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় বা বিক্রিত পণ্য ব্যয় হিসাব ক্রেডিট। তাহলে সমাপনী মজুত পণ্য হিসাব হবে আমার জন্য সম্পদ এবং ক্রয় বা বিক্রিত পণ্য মোনাজাতে ব্যয়। এখন মোনাজাতে এরপর 2 নম্বরে লিখছি সকল বকেয়া খরচের জন্য একটা সমন্বয় জাবাদা হয়। তাহলে আমি একটা বেতন দিয়ে উদাহরণ দিচ্ছি। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। দেখো, বেতন হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় আর বকেয়া বেতন হচ্ছে দায়। সকল 3 নম্বরে আসলাম আমরা এখন। সকল অগ্রিম খরচের জন্য একটা সমন্বয় জাবাদা দিতে, অর্থাৎ সব প্রকার অগ্রিম করার জন্য একটাই সিস্টেম। তাহলে আমি বীমা দিয়ে একটু উদাহরণ দিচ্ছি। অগ্রিম বীমা হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব ডেবিট এবং বীমা হিসাব ক্রেডিট। অগ্রিম বীমা হিসাব ডেবিট, বীমা হিসাব ক্রেডিট। অগ্রিম বীমা আমার জন্য সম্পদ, বীমা হচ্ছে আমার জন্য ব্যয়। এখন এরপর 4 নম্বর আসলো অগ্রিম খরচের মেয়াদ উত্তীর্ণ হলে। তাহলে দেখো, তাহলে জাবাদাটা উল্টা হয়ে যাবে। যেমন বীমা হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। এরপর সকল স্থায়ী সম্পত্তির অবচয়, সকল প্রকার স্থায়ী সম্পত্তির অবচয়ের একটা সমন্বয় জাবাদা দিতে হবে। তাহলে আমি একটা যন্ত্রপাতি দিয়ে উদাহরণ দিচ্ছি। তাহলে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয়। এখানে যন্ত্রপাতি অবচয় তথ্য বলে যন্ত্রপাতি লিখবো, অফিস সরঞ্জাম যন্ত্রপাতি থাকলে অফিস সরঞ্জাম লিখবো। তাহলে পুঞ্জীবিত অবচয় যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এটা আমার জন্য ব্যয়, এটা আমার জন্য দায়। এরপর আশা করি এই 5টা সমন্বয় জাবাদা তোমরা বুঝছো। এরপর এদিকে আরো 5টা জাবাদা আমি লিখছি। অব্যবহৃত সাপ্লাইজ বা মনিহারি। কি বলছি স্যার? অব্যবহৃত সাপ্লাইজ বা মনিহারি, অর্থাৎ অব্যবহৃত সম্পদ, অর্থাৎ কি আমার অবশিষ্ট আছে, অর্থাৎ আমার দোকানে অথবা ব্যবসায় অবশিষ্ট রয়ে গেছে, সেটাকে বলা হয় অব্যবহৃত, ব্যবহার হয় না। তাহলে সেটার সমন্বয় জাবাদা কি? অব্যবহৃত মনিহারি হিসাব। আমি একটা মনিহারি দিয়ে উদাহরণ দিচ্ছি। অব্যবহৃত মনিহারি হিসাব ডেবিট এবং মনিহারি হিসাব ক্রেডিট। এখন 7 নাম্বার আমরা লিখলাম অগ্রিম প্রাপ্তায় অনুপার্জিত সেবায়। আসলে কি অগ্রিম প্রাপ্তায় কি অনুপার্জিত সেবায়, অর্থাৎ আমি এখনো সেবা দিই নাই, তার থেকে টাকা গ্রহণ করে দিচ্ছি। অর্থাৎ আমি একজন গ্রাহককে সেবা না দিয়ে তার থেকে অগ্রিম টাকা গ্রহণ করাকে
বলা হয় অনুপার্জিত সেবায়। অনুপার্জিত সেবায়ের একটা আমরা সমন্বয় জাবাদ দিব, তাহলে সেটা হবে সেবা হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা হিসাব ক্রেডিট। সেবা হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা হিসাব ক্রেডিট। এখন 8 নম্বরে দেখি, অনুপার্জিত সেবায় অর্জিত হলে, অনুপার্জিত সেবায় অর্জিত হলে, তাহলে অনুপার্জিত সেবা অর্জিত হলে একটা সমন্বয় জাবাদ আমরা দিব। তাহলে অনুপার্জিত সেবা হিসাব ডেবিট, উল্টা হয়ে যাবে তখন সেবা হিসাব ক্রেডিট, কারণ এখন আমার সেবাইটা কি হয়েছে, সেবাইটা কি হয়েছে, আয়ে পরিণত হয়েছে। আচ্ছা, এরপর অনাদায়ী পাওনা 9 নম্বরে আসলাম। অনাদায়ী পাওনা বা কুড়ি, অনাদায়ী পাওনা বা কুড়ি, তাহলে অনাদায়ী পাওনা বা কুড়ি নিয়ে জাবাদ দিব। তাহলে কি হয়, তাহলে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য বা দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য বা দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে অনাদায়ী পাওনা হচ্ছে আমাদের উত্তর ব্যয়, প্রাপ্য বা দেনাদার হিসাব। এখন এদিকে দেখি, এখানে অবহিত মণিহারি আমার জন্য সম্পদ, মণিহারি ব্যয়, সেবায় হচ্ছে আমার জন্য আয়, অনুপার্জিত সেবায় হচ্ছে আয়। আচ্ছা, এরপর ব্যবহৃত 10 নম্বরে লিখলাম ব্যবহৃত সাপ্লাইজ বা মণিহারি। তাহলে অর্থাৎ সাপ্লাইজটা আমার ব্যবহার হয়ে গেছে, অর্থাৎ মণিহারিটা আমার ব্যবহার হয়ে গেছে। তাহলে ব্যবহৃত সাপ্লাইজ হিসাব ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট, অর্থাৎ এখন কমে যাচ্ছে, ব্যবহার যখন হচ্ছে কমে যাচ্ছে, তাহলে ব্যবহৃত সাপ্লাই হিসাব ডেবিট, সাপ্লাই হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কার্যপত্র সমন্বয় জাবাদার সম্পর্কে গুরুত্বপূর্ণ 10টি জাবাদা আমি আলোচনা করেছি। তোমরা এই 10টি জাবাদা যদি ভালো করে বুঝো, তাহলে কার্যকর্তার কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকবেন একাডেমিকের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ।